আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর হাতার ডিজাইনটা কাটিং এবং স্টিচিং এর ফুল টিউটোরিয়াল। তো যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন তারাও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সহজে ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো দেখেন আমি এখানে দুইটা হাতার ডিজাইন দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি দুইটা হাতা নিয়ে নিয়েছি। তো একটা হাতা আমি সরিয়ে নিচ্ছি। তো একটা হাতার মধ্যে ডিজাইনটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখেন আমি লুপ নিয়ে নিয়েছি। তো লুপগুলোর মাপ আমি দেখিয়ে দিচ্ছি। লুপগুলোর মাপ নিয়েছি আমি 5 ইঞ্চি পরিমাণ। তো প্রত্যেকটা 5 ইঞ্চি পরিমাণ নেবেন। অলরেডি আমার চ্যানেলে লুপ কিভাবে তৈরি করতে হয় দেওয়া আছে। চাইলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আই বাটনে দিয়ে রাখবো, চাইলে দেখে আসতে পারেন। এরপর এখানে দেখেন আমি 4 কোণা শেপ করে কাপড় কাটিং করে নিয়েছি। তো আমি মাপ দেখিয়ে দিচ্ছি। মাপ নিয়েছি আমি 2.5 ইঞ্চি পরিমাণ, চারিদিকে সমান করে রাখতে হবে। তো এই তো দেখেন আমি নিয়ে নিয়েছি। এরপর আমি হাতারটা নিয়ে নিয়েছি। এখন আমি ডিজাইনটা ক্রিয়েট করব। তো প্রথমে একটা লুপ নিয়ে নিতে হবে। এরপর কাপড়টা নিতে হবে। তো প্রথমে আগে সেলাই করে নিচ্ছি কিছুটা পরিমাণ। এরপর আমি কাপড়টা নিয়ে নিচ্ছি। তো কিভাবে ভাঁজটা দিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন। প্রথমে একটা ভাঁজ দিতে হবে, দেন কোনাকুনি করে আরও একটা ভাঁজ দিতে হবে। তো দেখেন এরপর আমি সেলাই করে নেব। এরপর রেখে এইভাবে এখন আমি সেলাই করছি। এখন আমি লুপটাকে এভাবে ঘুরিয়ে এটার উপরে রেখে আরও একটা লুপ এপাশে রেখে তারপর সেলাইটা করব। তো এটা বলে বোঝানোর কিছু নয়, দেখলে বুঝতে পারবেন। খুব মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ইনশাল্লাহ তৈরি করে নিতে পারবেন। তো দেখেন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা এভাবে দেখিয়ে দেব, তারপর আমি সেলাইটা করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও চাওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখেন আমি একটার পর একটা রেখে তারপর সেলাইটা করছি। তো এই যে পাশটা দিবেন এটা কিন্তু যে উল্টা এবং সোজা পাশ আছে ওটা ভালো করে রেখে তারপরে দিবেন, ঠিক আছে, যাতে করে সোজা পাট থাকে আর কি। তো দেখেন আমি এভাবে মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটা এভাবে দিয়ে দেব। তা আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে একটা লাইক দিয়ে দিবেন, এতে করে আমি নেক্সট ভিডিও বানাতে উৎসাহ পাই। এতে দেখেন আমি দিয়ে নিচ্ছি প্রত্যেকটা এভাবে। যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন তারাও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন, আশা করি ইনশাল্লাহ আপনিও পারবেন এই ডিজাইনটা ক্রিয়েট করতে। তো দেখেন এই তো, আর অলরেডি আমার চ্যানেলে কিন্তু লুপ বানানোর ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এটা দেখেন আমি আর একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা যতটুকু মোহরি নিয়েছি ঠিক ততটুকু নিতে হবে। এরপর কাপড়টিকে হাতার কাপড়ের উপরে রেখে তারপর সেলাই করতে হবে। তো উপরের কাপড়টা আমি কিন্তু উল্টো সাইডে রেখেছি। এরপর ভালো করে সেট করে সেলাইটা করতেছি। তো সেলাইটা দেওয়ার সময় যাতে নিচের যে সেলাইটা আছে ওই সেলাই বরাবরটা সেলাইটা পড়ে, এতে করে যখন আপনি কাপড়টিকে উল্টাবেন তখন আর ওই সেলাইটা দেখা যাবে না। এরপর আমি অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছি। এই তো দেখেন কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি হাতার কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি যে কাপড়টা এক্সট্রা লাগিয়েছি ওইটাকে আমি 2 ভাঁজ করে এভাবে সেলাইটা করে নেব। তো এই সেলাইটা দিবেন একদম দাঁড় ঘেঁষে কাপড়ের, তারপর দেবেন আর কি সেলাইটা। এভাবে আমি পুরোটা সেলাই করে নেব। তো দেখতে পেয়েছেন কতটা সহজ এই ডিজাইনটা করা। আশা করি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এটা আমি 8 থেকে 9 বছরের বাচ্চারা হাতার ডিজাইন করেছি। এই ডিজাইনটা চাইলে আপনারা বড়দের হাতার ডিজাইনও করে নিতে পারবেন, খুবই সহজ। অথবা কামিজের নিচের গেরির অংশে ওই ডিজাইনটা দিতে পারবেন, খুবই সুন্দর লাগবে দেখতে কিন্তু। এখন আমি ফিটিংটা করে নিচ্ছি হাতাটা। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো মাপ রেখে যতটুকু রাখতে চান ততটুকু রেখে তারপর আপনারা সেলাই করে নেবেন, তাহলেই হয়ে যাবে হাতার ডিজাইনটা ক্রিয়েট করা। তো আশা করি দেখে খুব ভালো লেগেছে আপনাদের ভিডিওটি। যদি ভালো লেগে যায় আবারও বলতেছি একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।